अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे हुजूर देंगे जरूर देंगे मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे हुजूर देंगे जरूर देंगे दिलों को शफा के मांगो हुजूर देंगे जरूर देंगे तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো পৃথিবীর বুকে আমরা যত মানুষ রয়েছি তাহে মুসলমান হোক আর হিন্দু হোক খ্রিস্টান হোক আর জৈন হোক সনাতন হোক আর বৌদ্ধ হোক সকল ধর্মের মানুষ একটাই জিনিস পছন্দ করে কেমন করে মহান স্রষ্টার সন্ধান পাওয়া যাবে কেমন করে স্রষ্টাকে পাওয়া যাবে দিবারাত্রি 40 দিন ধরে চিল্লা করে বেড়ায় জিজ্ঞেস করলে বলবে মাওলানা এরই জন্য চিল্লা করে বেড়াচ্ছি কারণটা হলো মহান স্রষ্টাকে পাওয়ার জন্য একটা মাস রমজানের রোজা রাখে 11টি মাস পাত্তা পাওয়া যায় না জিজ্ঞেস করলে বলবে মাওলানা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য একটা মাস রমজানের রোজা রাখে যারা পাঁচে গানা নামাজ আদায় করে আবার জুম্মা পড়ে না আবার জুম্মা পড়ে পাঁচে গানা নামাজ আদায় করে না যাই কিছু করুক জিজ্ঞেস করলে বলবে মাওলানা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আরে ভাই কথা বলবো তো উনি কোনটা হালকা কমাবি কত নয় জন লিভড়ে যাচ্ছে কথা হ্যাঁ টাক 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 বুঝলি আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ ভালো করে শুনুন মন দিয়ে শুনবেন তাহলে একটু কথা লিবড়ে যাচ্ছে কি তোতলা মনে হচ্ছে হ্যাঁ মানে হতে পারে কারণ নতুন টাটকা আমার অপারেশন হয়েছে তো পুরো গলা কাটা রয়েছে এই দিক থেকে এর জন্য হ্যাঁ একটু সমস্যা হবে যেহেতু টাটকা অপারেশন 3 মাস হলো ডক্টর টাইম দিয়েছে 3 বছর আর আমি 3 মাস পরে জলসা করব তাহলে কি করে হবে বলে তেরই জন্য বাবা তো মাঝে মধ্যে একটা নিতে হয় উপায় নেই নইলে মানুষ তো বুঝতে পারছে কি ব্যাপার মালটা ডুবে গেল না মরে গেল এটা ভাবছে এরই লেগে মধ্যে মাঝে একটা নিতে হয় আসছে তো চিন্তার কোনো কারণ নেই মন দিয়ে শুনুন কথাগুলো খুব স্পিডে বলছি না ধীরে ধীরে মন দিয়ে শুনবেন খুব সুন্দর কথা আপনাদেরকে শোনাবো একবার হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার মাশাআল্লাহ সবাই উঠাচ্ছেন না এখন অত শীত পড়েনি বুঝলেন তো দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ तमाम জাহান সবাই চায় আল্লাহকে পাওয়ার জন্য কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ আল্লাহ তুমি বলো তোমাকে পেতে গেলে কোন পথ যেতে হবে আজকে হিন্দু ভাইদেরকে দেখি নিজের হাতে মূর্তি তৈরি করে নিজেই পূজা করে ওদেরকে জিজ্ঞাসা করলে বলবে মাওলানা আমরা এটা করছি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এক হাঁটু গঙ্গার পানিতে নেমে সূর্যের দিকে মুখ করে এরা পূজা করতে আছে ওম সূর্য নমস্তুতে জলগষ্টমী গঙ্গেশ্বরী পধারিত জন্মাষ্টমী পৃথিবীর বুকে গঙ্গার না হলে গঙ্গাতে ডুবে মেরে সূর্যের পূজা করে শুধুমাত্র কেন যেহেতু সূর্য আছে বলে দিনের মুখ দেখতে পাচ্ছে তার মানে সূর্যই ভগবান এই বলে সূর্যর পূজা করে আবার দেখি কাউকে চার্চে যেতে বলে চার্চে কেন যাচ্ছ বলে কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আবার কাউকে দেখি গির্জার মধ্যে যাচ্ছে বলে কেন যাচ্ছ শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য সমস্ত মানুষ দিক বিদিক নানান রকম সৃষ্টি আর নানান রকম পথ বেছে নিয়েছে শুধুমাত্র সবারই লক্ষ্য হলো একটা আল্লাহকে কোন পথে গেলে পাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় একটাই আল্লাহকে কোন পথে পাওয়া যাবে আল্লাহর পথ জিজ্ঞাসা না করে নিজের মন মতন চলতে আছে আচ্ছা বলুন তো দেখি ধরুন আপনি আমাদের এখানে আমি আপনাদের মেহমান এসেছি আমি এসে হয়তো আমার জন্য কমিটি ভাই অনেক রকম আয়োজন করেছে খাসির মাংস দুম্বার মাংস বিভিন্ন রকম এবার আমার সামনে 10,000 টাকার আইটেম করে হাজির আমাকে বলছে হুজুর সবই আপনার জন্য আমি বললাম ভাই এগুলো চলবে না বলে কেন বলে খাসি খাবো না যেহেতু থাইরয়েড আছে আসলে কিছু নাই আমি এক্সাম্পলের জন্য বলছি মিষ্টি জিনিস রসগোল্লা চলবে না যেহেতু সুগার আছে বলে তাই নাকি তেলে ভাজা বলে না ও তো
মুখের মাজা কিন্তু পেটের সাজা, ও চলবে না। বলে কি খাবেন? বলে আমি কোথাও এলে গেলে সময় পেলে ভালো হলে কেউ দিলে এক কাপ চা খাই, বাকি ডাল চাল আতপ চাল মুরগির ঝাল কিছুই চলে না ভাই। বলে কি খাবেন হুজুর? বলে শোনো, কেবলমাত্র আমার জন্য ডাল সিদ্ধ আর আলু ভর্তা হলে যথেষ্ট, অন্য কিছুর প্রয়োজন নেই। আপনি চিন্তা করলে যা 10,000 টাকার বাজেট করলাম হুজুরকে খুশি করার জন্য। একবার যদি হুজুরকে জিজ্ঞাসা করতাম উনি কি খেতে ভালোবাসেন, এত টাকা খরচা হতো না। সামান্য ওই আলু সিদ্ধ ডাল সিদ্ধ আলু ভর্তা, ওতেই হুজুরও খুশি হতো, আমার বাজেটও কম খরচ হয়ে যেত। শুধুমাত্র জিজ্ঞাসা করেননি বলে নিজের মন মতন করার জন্য এরকম বিফলে চলে গেল। তাই রব্বুল আলামিন আল্লাহ তুমি বলো, তোমাকে পাওয়ার জন্য নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছে। সবার উদ্দেশ্য তোমাকে পাওয়ার জন্য। তোমাকে কোন পথে পাওয়া যাবে? আমার আল্লাহ বলছে বান্দা শোনো, শুধু তোমরা আমাকে পাওয়ার জন্য দিনরাত ছুটে বেড়ালে কি হবে? বিনিময়ে আমি যে তোমাদেরকে চাই এটাও তো জানতে হবে। আল্লাহ তুমি বলো, তুমি কোন পথে রাজি আছো? আমার আল্লাহ বলে শোনো, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের পথ অনুসরণ করলো তারা আমি আল্লাহর পথ অনুসরণ করলো। সুবহানাল্লাহ। যারা নবীকে চাইলো আমি আল্লাহ তাদেরকে চাইবো। বলে তাই নাকি? হ্যাঁ, এত সারা জিন্দেগি দৌড়ে বেড়াও, এখানে কিছু সনাতন ভাইরা আছে, হিন্দু ভাইরা আছে, ইনাদের মনে দুঃখ হবে, এটা কেমন করে হতে পারে? মহান স্রষ্টার পথ অনুসরণ করতে গেলে নবীর পথ অনুসরণ করতে হবে, এটা তো মানতে পারলাম না। বলে কেন মানবে না? ওম শ্রীরাম লমোহে মহালক্ষ্ম দয়ামতি পদ্মময়ীমা সরস্বত লোহর বৃত্ত গীতাঞ্জলি ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে জেনে রাখো, মহান স্রষ্টার পথ অনুসরণ করতে গেলে কোনো না কোনো মাধ্যম রয়েছে, মিডিয়া রয়েছে। কখনো শ্রীরামচন্দ্র, কখনো শ্রীকৃষ্ণ, কখনো শ্রী চৈতন্য, বিভিন্ন দেবতারা রয়েছে। ইনাদের পথ অনুসরণ করলে মহান স্রষ্টার পথ অনুসরণ করা হবে। বলে ভুল ধারণা। বলে কেমন করে? বলে জেনে রাখো, যাদের তুমি নাম করছো ইনারা প্রত্যেকে মহামানব, মহান দেবতা, কিন্তু সৃষ্টিকর্তা কেউ নয়। আর সৃষ্টিকর্তার পথে পৌঁছাতে গেলে এসব কোনো মূল্যের প্রয়োজন নয়। বলে কার কাছে যেতে হবে? বলে শুনে রাখো, মা মাহে পধারিত ভূমণ্ডলী, পৃথিবীর বুকে মহান স্রষ্টার তরফ থেকে মা মাহে অতি প্রশংসিত নবী মুস্তাফা আগমন হবে। যারা রাসূলুল্লাহকে অনুসরণ করলো মহান আল্লাহর পথ পেয়ে গেল। বুঝলেন? তাই এবার বলতে আছেন শোনো, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর মুখে নানান রকম ধর্ম, নানান রকম মাযহাব রয়েছে, কিন্তু আমার কাছে মনোনীত পছন্দনীয় সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো একটা, যার নাম হলো ইসলাম। আর ইসলাম ধর্ম এরই জন্য পছন্দ। ইসলাম ধর্মের যিনি কমান্ডার তিনি আর অন্য কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুঝলেন? আর আমরা সেই ইসলাম ধর্মকে মান্যকারী, আমরা হলাম মুসলমান। জাস্ট আপনাদেরকে আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম যার নাম হলো ইসলাম। কিন্তু আজকে আমি অন্য লাইনে বক্তব্য দিতাম, কিন্তু আপনাদের পরিস্থিতি অনুযায়ী বলছি, তাও বলতাম না, কিন্তু মিডিয়া রয়েছে, এরই কারণে আমি আরো আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি। যেহেতু আজকাল তাম দিকে সব দিকে একটাই, সবারই টার্গেট হলো ইসলাম। একে লক্ষ্য করা, যেই দিকে যাচ্ছে সেই দিকে শুধুমাত্র এদেরকে পিছনে ফেলতে হবে। ইসলামের পিছনে সবাই লেগে পড়ে আছে, যারই দিকে যেদিকে যাচ্ছে। কেউ কেউ বলছে ইসলাম ধর্ম হচ্ছে আতঙ্কিত ধর্ম, কেউ বলছে মাওবাদী ধর্ম, কেউ বলছে ইসলাম ধর্ম। এই ধর্ম এক একজন এক এক রকম কথা। আচ্ছা বলুন তো বাবজি, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, ইসলামের মানে কি বলেন তো? সিলমুন থেকে এসেছে ইসলাম। আচ্ছা বলেন তো, মানে হচ্ছে শান্তি। শান্তি, আমাদের ধর্মের নামই হলো শান্তি। আচ্ছা বলুন তো দেখি, এই ধর্মের যিনি মেন কমান্ডার নবী মুস্তাফা, তিনি কে? তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন করুণার প্রতীক, তিনি হচ্ছেন সারা পৃথিবী জগতের জন্য রহমত হয়ে এসেছে। শুধু মুসলমানদের জন্য না, যত সৃষ্টি রয়েছে সকলের জন্য নবী দয়ার সাগর হয়ে এসেছে। আবার চিন্তা করুন, এই আমাদের পৃথিবীর বুকে আমাদের কাছে সব থেকে বড় হাতিয়ার জিনিস কি বলেন তো? মানুষের কাছে সব থেকে
মূলধন কোন জিনিসটা? কেউ বলবে বাড়ি গাড়ি টাকা পয়সা, না, মূলধন হচ্ছে ঈমান। আর ঈমানটা কি? আমান থেকে ঈমান, ঈমানটাও হচ্ছে আমানওয়ালা, শান্তি। আমাদের যে ঈমান রয়েছে মূলধন, সেটাও হচ্ছে শান্তির প্রতীক। শুধু তাই নয়, আচ্ছা বলুন, আমাদের সর্বশ্রেষ্ঠ মেন জায়গা, যেই জায়গাকে আমরা ফলো করি, সেই জায়গাটার নাম কি বলেন তো? খানায়ে কাবা। অথচ ওটার জন্য আল্লাহ কি বলেন? আমান দাখালাহু কানা আমিনান। যারা কাবা ঘরের ভিতরে প্রবেশ করে গেল, তারা জেনে রাখো আল্লাহর রহমতের ছায়া তলে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আমাদের ধর্ম হচ্ছে শান্তি, আমাদের নবী হচ্ছেন শান্তির প্রতীক, আমাদের ঈমান হচ্ছে শান্তি, আমাদের ধর্মের পয়গাম হচ্ছে শান্তি। অথচ মানুষ শুধু বিভ্রান্তি ছড়ায়। মুসলমানরা উগ্রবাদী, মুসলমানরা কট্টরবাদী, মুসলমানরা এই, মুসলমানরা ওই, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে বিভিন্ন রকম। কেননা শুধুমাত্র ইসলামের পিছনে লেগে কোন রকম ভাবে এদেরকে, ইসলামটাকে কোন রকম ছোট করা যায়, এদেরকে লোকের সামনে মিথ্যা প্রমাণ করতে যায়। আচ্ছা বলুন তো দেখি, যেই ধর্মকে মহান আল্লাহ সত্য প্রমাণিত করে, কোন মোল্লা যদি চেষ্টা করে, কখনো কি নিচু করতে পারে? কখনোই নয়। ওরে তোমরা এখন কেন? পূর্ব থেকে হয়ে এসেছে। বাদশাহ হারুন আর রশিদের সময় ইসলাম যখন কিছু কিছু মুসলমান ইসলাম ধর্ম প্রচার হতেছিল, কিছু কিছু উলামায়ে কেরামগণ তিনাদের সম্মুখে ইসলাম ধর্ম প্রচার চলছিল, কতগুলো মুসলমান হচ্ছিল। এখন সবাই সবারই মাথা ব্যথা শুরু হয়ে গেল। হিন্দু বলেন, শিখ বলেন, জৈন বলেন, সনাতন বলেন, সবারই অ্যালার্জি শুরু হয়ে গেল। কেন? যারা মানে হিন্দুদের ধর্ম থেকেও সে ইসলাম ধর্মে যাচ্ছে, বাতিলদের গৌতম ধর্ম থেকেও সে ইসলাম ধর্ম যাচ্ছে, সনাতন ধর্ম থেকেও সে কলমা পড়ে ইসলাম ধর্মে যাচ্ছে। এরই লেগে এরা সবাই একজোট হয়ে গেছে, একজোট হয়ে গেছে শুধুমাত্র ইসলামকে টার্গেট করে যে এদেরকে নিচু করতে হবে। এরা সবাই মিলে যুগলহারে বাপ দাদার কাল থেকে ধর্ম করে চলে এসেছি। আর নতুন নতুন মৌলবি টুপিওয়ালা দাড়িওয়ালারা এসব কি শুরু করেছে? বলে কেন? বলে এদেরকে থামাতে হবে, নইলে ভবিষ্যতে চরম অন্ধকার আছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কি করতে হবে? বলে এরা তো প্রচন্ড মানে বাড়াবাড়ি করছে। বলে কেন? বলে এতদিন ধরে ইসলাম ধর্মের কোনো নাম গন্ধ ছিল না, কিছু ছিল না। বাপ দাদার কাল থেকে আমরা যেমন ভাবে চলে আসছিলাম, আর নতুন ধর্ম এই টুপিওয়ালারা দাড়িওয়ালারা এই যে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর বলছে ইসলাম ধর্ম কবুল করো, কলমা পড়ো, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় মালিক কেউ নাই। এরা কি শুরু করেছে? এদেরকে থামাতে হবে, রুখতে হবে। তো বলে একাই তো হবে, সমস্ত ধর্ম মিলে এক জায়গায় জমায়েত হয়ে এরা যুক্তি করতে লাগলো। আর রাস্তায় ওই আলেমগুলো আসছিল, ওদেরকে দেখে বলতে লাগলো, এই আলেমগণ তোমরা শোনো। বলে কি হয়েছে বলো? বলে তোমরা কি শুরু করেছো? বলে কি শুরু করলাম? বলে বাপ দাদা ধর্ম আমরা করে চলে আসি, নতুন ধর্ম কেন প্রচার করছো? আলেমরা বলতে আছেন, শোনো গো, আমরা কোন মোল্লার ধর্ম প্রচার করি না, মহান আল্লাহর ধর্ম প্রচার করি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ওসব কথা মানবো না, তোমাদের ধর্ম যে সত্য এটা মানবো কেমন করে? বলে আমাদের কাছে প্রমাণ আছে। বলে কি প্রমাণ আছে? বলে কোরআন মাজিদ। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কই কোরআন পড়ো তো শুনি। এরা কোরআন তেলাওয়াত করতে লাগলো, বাতিল ধর্মের লোকেরা ঝুমতে লাগলো। আর কেনই বা ঝুমবে না? কারণ দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। বুঝলেন? কোরআন তেলাওয়াত করতে আছে। মাইকমান আরেকটু ইকো কমাও ভাই, আরেকটু ইকো কমাও দিকে। হ্যালো 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 হ্যালো, একবারে কমে দিও না। হ্যাঁ হ্যাঁ, মানে যেন আওয়াজ বাস ছেড়ে দাও। মানে খুবই করলে পরে মানুষের বুঝতে অসুবিধা হবে। তো আমি ধরুন স্পিডে, আমি একটু স্পিডে বলি, তখন আপনি বুঝতে পারবেন কি বুঝবো যে বুঝতে পারলাম না, খালি ওই কানে আওয়াজ চাই। এরকম হয় অনেক সময়। আর আজকাল মানুষ বেশিরভাগই তো ভুল বুঝে, বুঝলেন তো? মৌলানা ছেলেটাকে বোঝাচ্ছে, একটা ছেলেকে, বাবা মদ খাস না রে, মদে চরম ক্ষতি। বলে চল, কে বললে আপনাকে মদে ক্ষতি? বলে হ্যাঁ, মদ খাস না কখনো, মদে ভীষণ ক্ষতি। বলে কে বললো আপনাকে? বলে তোকে দেখাচ্ছি। বলে আমাকে দেখান। তো মৌলানা করেছে কি, দুটো গ্লাস নিয়েছে, একটা গ্লাসে মদ রেখেছে আর একটা গ্লাসে পানি রেখেছে, দুটো গ্লাস কাঁচের গ্লাস। তো কেঁচো বুঝেন তো, কেঁচো ওই যে পেটে থাকে কৃমি, ওই একটা কৃমিকে উঠিয়ে নিয়ে, কেঁচোকে উঠিয়ে নিয়ে পানির গ্লাসে রেখেছে। তো মৌলানা বোঝাচ্ছে, বুঝতে পারলি? বলে কি বুঝবো, এ তো বেশ আনন্দেই রয়েছে। বসে আনন্দ কোথায় যাচ্ছে দেখ, যেমন পানির গ্লাস থেকে কেঁচোটাকে উঠিয়ে নিয়ে মদের গ্লাসে রেখেছে, ও যে মাথা ঢুকালো তো ঢুকালো, আর নড়েও না চড়েও না, একদম শেষ। তো ছেলেটাকে বোঝাচ্ছে মৌলানা, বুঝতে পারলি মদের কত ক্ষতি, আর কোনোদিন খাবি না বাবা। বলে হুজুর আপনি যা বোঝালেন তা জিন্দেগিতে কোনোদিন ভুলবো না। বলে কি বুঝলি তুই? বলে আপনি যা বোঝালেন তাতে বুঝতে পারলাম, কারো পেটে যদি কৃমি হয় তো 2-1 গ্লাস চালালে কোনো ক্ষতি নাই, সব শেষ হয়ে যাবে।
হ্যাঁ, তোকে বোঝালো একদিক দিয়ে, ও ব্যাটা বুঝে নিল আর এক দিক। তো এরকম মানুষ আমরা বেশিরভাগ ভুল বুঝি। তো এরকম ভুল বুঝবেন না সোনামুখী। একবার মহব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। हाँ माशाअल्लाह। बस ये की बार मौला बुला ले तो बस है, बुला ले तो बस है। बस ये की बार मौला बुला ले तो बस है, बुला ले तो बस है। बस ये की बार मौला बस ये की बार मौला बुला ले तो बस है। और रोज़े की जाली दिखा दे तो बस है, दिखा दे तो बस है। তাই বলছে শোনো গো, নতুন কেন ধর্ম শুরু করেছো? এরা বলছে শোনো, আমাদের ধর্ম হলো সত্য ধর্ম, আমাদের কাছে প্রমাণ আছে। বলে সব কথা মানবো না। বলে কেন মানবে না? বলে তোমাদের কোরআন তো তোমাদের ধর্মের কথা বলবে, আমরা কেন শুনতে যাব? বলে শোনো, কোরআন শুধু মুসলমানের জন্য নয়, পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকলের জন্য হেদায়াতের বাণী হয়ে আমার কোরআন নাজিল হয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তোমাদের কোরআনের কথা মানবো না। বলে কি মানবে? বলে শুনে রাখো, আমরা কোরআন মানি না। আজকাল অনেক হিন্দু ভাইরা রয়েছে, গায়ের মুসলিম জিনারা রয়েছে, এরা এখনো বলতে থাকে আমরা ওসব মানতে চাই না। বলে কেন? বলে কোরআনের কথা আমরা কেন মানবো? নবীর কথা কেন আমরা মানবো? ও তো মুসলমানদের কোরআন, ও তো মুসলমানদের নবী, ও তো টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের নবী, ওদের নবী ওদের কথা মানবে, আমরা কেন মানতে যাব? আচ্ছা বলো তো ভাই, আজকে এরই জন্য বিরোধিতা করো, তোমার আমার মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে। আজ যদি হিন্দু ভাইরা, খ্রিস্টান, জৈন ভাইরা, যত ধর্মাবলম্বী রয়েছে, এরা যদি জানতো আমার ইসলামের গুরুত্ব, কখনো ইসলামের বিরোধিতা করতো না। বলে কেমন করে? আজকে দেখবেন মসজিদের মধ্যে কেউ মাইক ফেলে দিচ্ছে, বলে আজান দিতে দেব না, আবার কোনো জায়গায় সেলফি তুলে নিচ্ছে। আজকে 3-4 দিন আগে টিটেশ্বরীতে কি করলো এরা? মসজিদের মিনারে উঠে মাইকগুলোকে ফেলে দিয়ে ওদের ঝান্ডা লাগিয়ে সেলফি উঠানো হচ্ছে। গ্রামের লোকরা তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু বলতে পারছে না। আমাদেরকে এসে বলল হুজুর দেখুন আমাদের মসজিদে কেমন কি করছে। আচ্ছা বলুন তো দেখি এরকম কি করা যায়? চারিদিকে কেউ বলছে আজান দেওয়া চলবে না, আবার কেউ বলছে আজান দিতে বড় নিষেধ করবো না, কিন্তু মাইকে দেওয়া চলবে না, সাউন্ডলেস করতে হবে। আচ্ছা বলুন তো দেখি এরা যদি আজানের মর্ম বুঝতো তাহলে কখনো এরকম কাজ করতো না। ওদের ধর্মগ্রন্থই লেখা রয়েছে ও মন্ত্রী মহারিষি উচ্চালম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, উচ্চালম উচ্চস্বরে পরাপ শান্তি, শান্তির জন্য ডাক দিবে, কল্যাণের জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আমরাও যাই বলি, তাই ওরাও তাই বলতে আছে। এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, উনি প্রত্যেকটা মানুষকে উচ্চস্বরে কল্যাণের জন্য ডাক দিবে। ওনার ডাকে যদি সাড়া দিতে পারো সব জায়গায় তোমরা লাভবান হবে। আর যদি মনে করো নিজের মন মতন চলবো, রক্তের জোরে যা ইচ্ছে তাই করব, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করব, মানুষকে মানুষ বলে মনে করবে না, ক্ষমতার জোরে মুসলমানের উপর অত্যাচার করবে, প্রশাসনের জোর দেখিয়ে আজকে অন্য জাতির উপর হামলা করবে, ভাবছো মরে যাব, আমাদেরকে শ্মশানে পুড়িয়ে দিবে, সবকে সাথ খতম হয়ে যাবে, কোনো পাপ আর থাকবে না। এটা ভুল ধারণা। আর যে কোনো ধর্মের মানুষ হও না কেন, যদি তুমি মনে করো যারা পরিমাণ যদি অন্যায় করে থাকো, কি ভেবে নিয়েছো মরে যাওয়ার পর তোমাকে শ্মশানে পুড়িয়ে দিবে, সব পাপ মাফ হয়ে যাবে? আরে ভুল ধারণা। জ্ঞানরূপম অতি ভয়ঙ্কর। জেনে রাখো দুনিয়ার বুকে থাকাকালীন যদি কিঞ্চিত পরিমাণ অন্যায় করে থাকো, মরে যাওয়ার পরে পরিত্রাণ পাবে না। তোমার জন্য মহান স্রষ্টার দরবারে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে। বুঝলেন? এই কথা আমাদের কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দারে কি করে অস্বীকার করো রে? কি এমন দুনিয়ার মায়ায় পড়ে গেলে সারা জিন্দেগি আমার নিয়ামত ভোগ করো, আমার খাও, আমার পড়ো, তোমার
তোমার কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনত না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জানতো না। আজকে বিশাল বড় ডাক্তার হয়েছো, আজকে বিশাল বড় মাস্টার হয়েছো, আজকে বিশাল বড় ব্যারিস্টার হয়েছো, কিন্তু জেনে রাখো যত বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার হও না কেন, আরে তোমার শুরুয়াত হয়েছে একটা নাপাক পানি দিয়ে, তোমার শেষ হবে পচা মাটি দিয়ে। তোমার যেদিন নাম ছিল না, যে বাবা তোমাকে জন্ম দিয়েছে ওই বাবাও তোমাকে চিনত না, যে মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো ওই মাও তোমাকে চিনত না। অথচ জেনে রাখো ও কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। আর আমার জীবন পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াও, আমার নিয়ামত ভোগ করো, অথচ আমাকে ভুলে যাও, দুনিয়ার মায়ায় পড়ে এর ওর প্রশংসা করে বেড়াও। কখনো বলো বক্তা কত সুন্দর রে, কখনো কোনো মেয়েকে দেখলে বলো মেয়েটা কত সুন্দর রে, কখনো ফুলকে দেখলে প্রশংসা করো, যা বিভিন্ন রকম সৃষ্টি দেখে প্রশংসা করো। একবার কি তোমার ব্রেনে আসে না বলে কেমন করে সারা জিন্দেগি এর আর ওর প্রশংসা করে গেলে, এটা সুন্দর ওটা সুন্দর করে গেলে, একবার কি তোমার ব্রেনে আসলো না বলে কি কথা? একবার ভেবে দেখো, ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। তাই আমার আল্লাহ বলে, বান্দারে আমার দুনিয়ায় থেকে আমার নিয়ামত ভোগ করে তোমরা আমাকে ভুলে গেলে, অথচ কি ভেবে নিয়েছো এই জীবন যাবে যা ইচ্ছে তাই করে বেড়াও। এটা ভুল ধারণা, এই জীবন শেষ জীবন নয়, সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার মৃত্যু দেওয়া হবে, তুমি আবার মৃত্যুবরণ করবে। আর কি ভেবে নিয়েছো মরে যাওয়ার পরে কবরে নামিয়ে দিবে, জানাজা পড়ে সব চলে আসবে, সব কেসা খতম হয়ে যাবে, সব পাপ মাফ হয়ে যাবে। ওরে না, সুম্মা ইউহীকুম, তোমাকে আবার জীবিত করব, আর জীবিত করে যেখানকার খুশি সেখানে ছেড়ে দিব না। সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তোমাকে খোদার কাজ গড়াই হাজির হতে হবে। বুঝলেন? এই জীবন পরিত্রাণ নয়, আরো একটা জীবন রয়েছে। তাই দুনিয়ার বুকে থেকে তোমরা যা ইচ্ছে তাই করে বেড়াও, আমরাও যাই বলি ওরাও তাই বলে, কোরআন যাই বলে পুরানো তাই বলে, কিন্তু ভাষা হলো আলাদা, মিনিংস কিন্তু একটাই। যে যেখানে বলুক না কেন, আজকে মুসলমান কি বলছে দেখুন, অনেক ছেলের নাম হচ্ছে কি, কাউরির বলতে আছে কি, যেমন ধরুন বলে ওম নীলেশ্বরী মাহাম, যেমন ধরুন কাউকে বলছে সাগর প্রলয়, আসলে সাগর হলো, যদি কাউকে সাগর বলেন তো ভাববেন হিন্দু, কিন্তু আবার আর একজনের নাম দেখেন বাহার, বাহার, তার মানে ভাবছেন ও মুসলমান, কিন্তু না, বাহারও যা সাগরও তা। ওরে বাহার মানে তো হচ্ছে নদী সাগর, আর তুমি বুঝে গেলে শুধু মাসাটা হলো আলাদা, কিন্তু মিনিংস হলো একটাই। কতজন বলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ওয়াহাবিও বলে, ফারাজিও বলে, সমস্ত সবাই বলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আর আমরা বলি আল্লাহর রসুল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এখানে অনেক মানুষ দ্বিধাবোধ করে, কেমন কথা বলেন মৌলভী সাহেব, যে আল্লাহর নবী ছাড়া জান্নাতে যেতে পারবে না, বলে হ্যাঁ বেশক, আর ও বলছে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। আবে গাধা, দয়া হলো বাংলা ভাষা, দয়ার আরবি হলো রহমত, আর রহমতটা অন্য কোন বাপ নয়, রহমত তো আমার নবী মুস্তাফা, উনি হলেন রহমাতুল লিল আলামিন। এক কথার 100 কথা সমান, তার মানে বোঝা গেল আল্লাহর রাসূল ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বুঝলেন? ওরাও তাই বলে, মহান স্রষ্টার কৃপা ছাড়া কেউ স্বর্গ পেতে পারে না। তো জেনে রাখো, ওই স্বর্গ পেতে গেলে মহান স্রষ্টার কৃপা প্রয়োজন আছে, কিন্তু কৃপাটা আর অন্য কেউ নয়, আমার নবী মুস্তাফা। বোঝা গেল নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এরই লেগেই তো কোনো কবি বলেন, नाते सरकार है नबी की महफिल में जो आ नहीं सकता, नबी के नाम का नारा जो लगा नहीं सकता, मेरा नबी अगर इजाजत ना दे तो किसी का बाप भी जन्नत में जा नहीं सकता। बुझलें? हाँ, शेर है ये, कोई खेल नहीं होगा, बदअकीदों से हमारा कभी मेल नहीं होगा, और जिसको निस्बत है मेरे गौसो ख्वाजा से, उसका एटीएम कभी फेल नहीं होगा।
বুঝলেন তো তেমনি ওসিলার প্রয়োজন আছে, তাই বলতে আছেন শোনো মহান স্রষ্টার কৃপা প্রয়োজন আছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে উনি কোন নবী? বলে শুনে রাখো মহান স্রষ্টার প্রেরিত দূত, উনি এমন নবী গো উনার মতন কেউ হয়নি আর কেউ হবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে উনার শরীর তো দূরের কথা, উনার শুধু চোখ চুল মুবারক মাথার রয়েছে, ওই চুলটাও যদি তোমরা মনে করো চুলের সমান সারা পৃথিবী বিক্রি করবে, নবী মুস্তাফার চুলের সমান দাম দিতে পারবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কেমন করে? আচ্ছা দেখো তো দেখি, যুদ্ধের ময়দানে হযরত খালিদ সাইফুল্লাহ উনার মাথা থেকে উনার আমামাটা পাগড়িটা পড়ে গিয়েছেন, করলো তাকি কাফের বেঈমান উনার বুকের উপরে চাপ দিয়ে বসে আছে, কিন্তু পাগড়িটা অনেক দূরে পড়ে আছে। এত চেষ্টা করছেন হাত বাড়াবার, কোনো মতেই নিতে পারছেন না, হাতটা যাচ্ছেন না। এত বহু চেষ্টা করতে আছেন কিন্তু কোনো মতেই হাত বাড়াতে পারছেন না। একজন সাহাবী লক্ষ্য করে কি আমার সাইফুল্লাহ তো টুপির দিকে তাকিয়ে আছে, উনি নিজাতে করে টুপিটাকে এগিয়ে দিলেন খালিদ সাইফুল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে টুপিটা যেমন কাছে চলে আসা, খপ করে হাত দিয়ে মাথায় পরে নিলেন। আর মাথায় পরে নেওয়ার পরে বুকের উপর যাই কাফের গুলো ছিল সবকে ছিট মেরে ফেলে দেওয়ার পরে এক এক করে কয়েকশো জন কাফেরকে কেটে জাহান্নামে পাঠিয়ে দিল। অবশেষে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা সাইফুল্লাহ বলো, বলে কি হয়েছে রে? বলে এর একটা কথা জিজ্ঞাসা করি। বলে বলো। বলে তোমার মাথায় যে টুপিটা ছিল, টুপিটার জন্য এত কেন তুমি লড়াই করছিলে? কি এমন দামি জিনিস, টুপিটা পড়ে গেছিল তো পড়ে গেছিল, নিজের জীবন চাইতে জান বাঁচানো আগে ফরজ, তুমি জীবনের চাইতে টুপির তাওয়াক্কা করছিলে কেন? বলো টুপিটা কি এত দামি? খালিদ সাইফুল্লাহ বলে শোনো, ওই টুপি কোনো দামি নয়, ওই টুপি তোমার যেমন টুপি আমারও সাধারণ কাপড়ের টুপি। বলেছে না না না, তুমি যেমন ছটফট করতেছিলে মনে হচ্ছিল তোমার টুপিতে কোনো হীরামণি মুক্তা দিয়ে তৈরি করা। বলে না না না, ওরকম কোনো কিচ্ছু নেই। বলে তাহলে টুপির জন্য এত কেন ছটফট করছিলে? বললে শোনো, আমি সাইফুল্লাহ আমার জীবন কেন ওই টুপিটার জন্য তামাম জাহানকে যদি বিক্রি করা হয় ওই টুপিটার মূল্য কেউ দিতে পারবে না। বললে কেন রে, কি এমন জিনিস আছে, কোন হীরামণি মুক্তা আছে নাকি? বলে না না না। বলে তাহলে কিসের জন্য এত টুপির দাম? বললে শোনো, ওই টুপির মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক রয়েছে, ওই চুল মুবারকটা ওই টুপির ভিতর আমি সেলাই করে রেখেছি, এরই জন্য ওই টুপিটার এত মূল্য বেশি। ওই টুপিটা যতক্ষণ আমার মাথায় থাকবে পৃথিবীর বুকে কোনো মায়ের লাল নেই আমাকে কেউ পরাজয় করতে পারবে। বুঝলেন? এখনো টুপির। তাই বলছে গুরু নানক শোনো, ওই মহান মানবের মহান নবীর চুলের সমান পৃথিবী হতে পারে না, তো ওনার জাতের ক্ষমতা কেমন করে বলবো? বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জেনে রাখো ওনার থুথু মুবারকের কথা বলি। বলে কেমন থুথু? বলে ওনার জাতের কথা পরে বলছি, আগে নবীর থুথুর কথা বলি। কোন নবী? চিন্তা করুন, আমাদের গর্ব করা দরকার, যেই নবীর জন্য গায়ের মুসলিম তারিফ করে, গায়ের মুসলমানরা পর্যন্ত বলতে বাধ্য হয় আমার নবী মুস্তাফার শান। বলে শুনে রাখো, ওই নবী মুস্তাফার লোয়াব মুবারক থুথু মুবারক এত দামি জিনিস, এত মূল্যবান জিনিস, যদি কোনো অন্ধ চোখে বলিয়ে দেয় সঙ্গে সঙ্গে সে চোখের দৃষ্টি পায়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। শুধু তাই নয়, ওই নবী মুস্তাফার থুথু মুবারক যদি খাড়া কুয়ার মধ্যে ফেলে দেয় ওই কুয়ার পানি মিষ্টিতে পরিণত হয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জাবিরের বাড়িতে তুমি কি জানো না, যখন সাহাবা বর্গদেরকে নিমন্ত্রণ করেছিল নবী মুস্তাফার সাহাবীকে, এবার করলেনটা কি? জাবির তার বাড়িতে গিয়ে বলে বিবিরে আজকে নবীকে দাওয়াত করে এসেছি। বললে তাই নাকি? বললে হ্যাঁ। কিন্তু দাওয়াত করেছিলেন নবী মুস্তাফাকে অনেকগুলো সাহাবাগণ তিমার বাড়িতে প্রবেশ করেছে। উনি চিন্তায় পড়ে গেলেন, কি করব রে, একটা নবীকে দাওয়াত করেছি এতগুলো সাহাবী চলে এসেছেন। নবী মুস্তাফা বলেন চিন্তিত করিও না আমার। বললেন শোনো, তোমার আটার থলিটা নিয়ে এসো, আটার জায়গাটা নিয়ে এসো, রুটি বানাই যেই জায়গাটা ওই রুটি পিষানোর জন্য আটাটা তুমি নিয়ে এসো। নবী মুস্তাফা থুথু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, নবীর থুথুর বরকতে পরে একদই নয় অসংখ্য সাহাবাগণ পেট ভরে রুটি খেয়েছিলেন, তবু জাবিরের বাটিতে রুটি বেঁচে গিয়েছিল। একবার চিন্তা করে দেখো, যেই নবীর থুথুর বরকত এত হতে পারে সেই নবীর জাতের ক্ষমতা কত হতে পারে?
আর আজকে চিন্তা করুন, আর আজকে যদি আমরা বলি ভুল করে ওই নবীও যা আমরাও তা, কেন এত নবীকে মানবো? তাহলে মেজাজ গরম হয় কি হয় না? কেউ যদি আমাকে গালি দেয় কোনো দুঃখ নেই, ওকে বুকে জড়িয়ে ধরে নিব। কিন্তু যদি নবীর বেহুরমতি করে অটোমেটিক মেজাজ গরম হবে। কারণ আল্লাহর রাসূল বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ মা আল আওলাদ সংসার চাইতে নবী মুস্তাফাকে ভালো না বাসতে পারবে। বুঝলেন? সবার চাইতে নবীকে ভালোবাসতে হবে। তার মানে বোঝা গেল চায়ের দোকানে যদি বাপের কথা কেউ বলে আমাদের মেজাজ ঠিক থাকে না। বাপকে যদি উল্টো পাল্টা কথা বলে তখন ওকে ঘুষো তুলতে যায়, কিন্তু নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বললে চুপ করে থাকি ভাই। তার মানে বোঝা গেল এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে আপনারা পারেন না। বুঝলেন? কেন রাগ লাগবে না? যেখানে যাচ্ছি অনেকজন বলছে কানে কানে। 3 দিন আগে একটা প্রোগ্রাম ছিল আমার বালুরঘাট এলাকায়, 3 দিন কি 4 দিন আগে, কি জানেন কি ঝামেলা, আগে সব দিয়ে শুরু করছে হুজুর এটা বলবেন না ওটা বলবেন না। বুঝতে পারছেন তো আমাদের সবাই মিলে ঝুলে সরকার সবাইকে থাকতে হচ্ছে। বুঝতে পারছেন? এমন কোনো কথা বলিয়েন না যাতে প্রবলেম হয়। বলছে যত পারে মন্ত্র পড়েন কিন্তু অন্যদিকে কিছু জেনে না, কিছু বলিয়ে না। তাই নাকি? বলে হ্যাঁ। আরে দেখো তোমরা তো জেনে শুনে দাওয়াত করেছো, আমি তো সব বিরুদ্ধে কিছু কথা বলি না। কি দরকার ভাই বলবো? বলি না আমি। কিন্তু তোমরা যখন বলে দিয়েছো তখন তো আমাকে যদি চলে আসে তো কি করবো বল? তো নামাজের বিষয় আমাকে দিয়ে দিয়েছে আগে চালাকি করে, রাজনীতি চাল, যে একে নামাজের বিষয় মজুদ নামাজ দিয়ে দাও, ওই বিষয়ে কথা বলবে, তাহলে আর অন্যদিকে আসবে না। তো বললে হবে কি, নামাজের বিষয়ে কথা বলতে বলতে সে আবার ওই দিকেই চলে গেছে। বুঝলেন? মানে ওইদিকে বলতে কি জানেন তো, এই যে নামাজের ভিতরে হঠাৎ করে পাবলিক প্রশ্ন করে যে হুজুর এই যে নামাজের মধ্যে যে এমনি এমনি করে এগুলো কোথায় আছে? এবার তো আমাকে বলতেই হবে। ধরুন কি করবো? হ্যাঁ, আমার পরে আর বক্তা নেই, আমাকে তো বলতেই হবে। হ্যাঁ, তা বলছি দেখো ভাই ওগুলো তো নামাজের মধ্যে তো বাঁদরামু করা উচিত নয়, চুপ করে নামাজ পড়তে হয়। আর রঘুনাথগঞ্জ একটা জায়গা জানেন, একটা লম্বা মানুষ আর একটা বেটে মানুষ, শর্ট সাইজ মানুষ, দুজনে নামাজ পড়ছিল মসজিদে ঈশার নামাজ। হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এমনি করতে গিয়ে লোকটা বেঠে লোকটা চোখে আঙুল ঢুকে গেছে। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে সমস্যা। এমনি করবো কেন? নামাজ পড়বো তো এত কেন? বাঁদরের হাড় আছে কেন? চুপচাপ নামাজ পড়ে ভদ্র ভাই পড়া হয় না? এই হচ্ছে ব্যাপার। নানান রকম সারা জিন্দেগি এইখানে হাত বানতে বানতে এলাম, এখন আবার এইখানে। বলে কেন? বলে এটা উঁচু জায়গা, নাভির থেকে এটা উঁচু জায়গা, যত উঁচু হবে সব বেশি পাবে। তো কপালে দেখা নেবে আরো সব বেশি পাবে। কপালে বা ওটা তো আরো উঁচু। বুঝলেন? মানে যা ইচ্ছে তাই উল্টো পাল্টা যেদিকে যাচ্ছে। হ্যাঁ, কি বলবো বুঝেছেন? সে বিশাল কিছু। আবার কেউ বলছে একটা মশলা শুনেন, কেউ বলছে কি আবার নামাজের পরে ইমাম রুকুতে চলে গেছে কিন্তু এই রুকুতে যায়নি কেন? ওর সূরা ফাতিহা এখনো শুরু হয়নি, মানে শেষ হয়নি। বলছে নামাজের পরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা না হলে পরে মাল একটা কাজ্জাব বিন ইউসুফ আছে, আমি কারোর নাম করি না। বুঝলেন? তো ও বলে যে কি আমি কারোর বিরুদ্ধে কথা বলি না। কেন বলেন তো? যার ব্যাপারে বলবো সেই তখন ভাইরাল হবে। কি দরকার ভাই? নিজের পয়সা খরচা করে নিজের স্টেজে লোকের গীত গাহা, এ লেগে বলি না। তো কিছু কিছু কথা বলতে হয়। তো করেছে কি? বলছে মানুষকে সুন্নিরা বিভ্রান্তি করে রেখেছে, সূরা ফাতিহা পড়তে দেয় না, আর সূরা ফাতিহা না পড়লে কারোর নামাজই হবে না। বলে আবে গাধা, সূরা ফাতিহা পড়তে হবে, এটা বেশক বারহাক সত্য কথা, বুখারীতে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কিন্তু দেখ কার জন্য শর্ত? ইমাম নামাজ পড়ছে তো মুক্তাদিরকেও বলছে ওদেরকেও পড়তে হবে না। সাইকেল যে চালাবে তার জন্য শর্ত হলো হ্যান্ডেল ধরা আর প্যাডেল করা। আবে পিছনে যে ক্যারিয়ারে বসে থাকবে ওর জন্য কি শর্ত? ওকে কি প্যাডেল করতে হবে? হ্যাঁ, ওর জন্য শর্ত নয়। বুঝলেন? ড্রাইভারের জন্য শর্ত। তো সূরা ফাতিহা কেরাত করা ইমামের জন্য শর্ত রয়েছে, মুক্তাদির জন্য নয়। বুঝলেন? কিন্তু কি বলবো কাকে? বলবো কারে? আর শুনবে কে? যা ইচ্ছে তাই কর, দৌড়ে বেড়া, একদিন বুঝবি খেলা। বুঝলেন? একদিন বুঝবি। হ্যাঁ, সারা জিন্দেগি যেভাবে করে এলো নতুন নতুন আর কিছুদিন হতে দেন। আর মানুষ তো ওটাই ভালোবাসে। আর কয়দিন পর বলবে 5 বার আজান দেওয়া দরকার নাই, ও দিনে একবার দিলেই হলো। আর তারপরে আরো কিছুদিন পরে বলবে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বলার দরকার নেই, ও শুধু আল্লাহু আকবার আর হাইয়া আলাস সালাহ নামাজের জন্য জেগে দাও, বাস যথেষ্ট। হ্যাঁ, আর মানুষ তো শর্টকাটই পছন্দ করে। তো 20 রাকাত তারাবি কে ঝামেলা করতে যাবে? 8 রাকাত যখন পাচ্ছি চালিয়ে দে, এইভাবেই চালাচ্ছে তো, মানে শর্টকাট।
বুঝলেন তো? যত পারছে শর্টকাটে, যে যেদিকে পাচ্ছে। হ্যাঁ, আর ওই যে হাদিসে আমরা প্রমাণ দিয়ে দিচ্ছে, আপনারা শুনেছেন ইন্টারনেটে, এতে হয়েছে কি, হাদিস সাহেব বলে দিল কি, বললে এক জায়গায় মুনাজারা করতে গিয়ে আমাদের বড় বড় মুফতি সাহেবরা আছে, তিনারা বলছে জানো মক্কা শরীফে 8 রাকাত তারাবি হচ্ছে। বলে কি করে জানলে? বলে আমি হজ করতে গেছি, আমি জানি, একবার দুইবার নয় 5 বার হজ করে এসেছি। মক্কাতে 8 রাকাত তারাবি হয়, আর তোমরা এই বেরেলি মৌলবীরা হিন্দুস্তানে এসে বলছে 20 রাকাত 20 রাকাত। তো সমস্ত মৌলবীরা আমাদের মুফতি সাহেবগণ, ফাকিয়ে বাঙ্গাল সাহেব, আরো মুফতি সাহেবরা, মুজাদ্দিদি সাহেব, ইনারা সব দলিল দিচ্ছে কোরআন হাদিস থেকে, দেখো 20 রাকাত তারাবি 20 রাকাত তারাবি, কিন্তু আসল জায়গায় কেউ হাত দেয়নি। আমি তখন ফাটাম করে বলছে ভাই যে বলছো মিথ্যে কথা বলছে হাজি সাহেব। বলে কেন? বলে শোনো ও হজ করতে কখন গেছে? কুরবানির সময়। আবে তো কুরবানির সময় তারাবি কোথায় পেলি? তারাবি তো রোজার মাসে হয়। হ্যাঁ, তারাবি তো রোজার মাসে হয়, আর তুই তো হজ করতে গেছিস কুরবানির সময়, তাহলে কি করে হলো? এই তো হচ্ছে অবস্থা, বুঝলে? তখন বলছে হবে যা, কি তুই ছিলি, ভালোই তো ছিলি। আমাকে বলছে তখন যে হ্যাঁ আমি এজে কম হতে পারি কিন্তু তেজে আছি। হ্যাঁ, গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, কিন্তু আমি ওইদিকে বলি না। তো বড় বড় মুফতি আনে কেরামরা আছে, ওনারা বলবো, ওনাদের দায়িত্ব। আমি আমার লাইন ধরি, কি দরকার? হ্যাঁ, আমি ভাই কাউকে গালি দিই, আজ অব্দি কোনো সালা বলতে পারবে না কাউকে গালি দিয়েছি, বুঝলেন? মানে আজকাল মানুষ হচ্ছে এরকম, গালি দিয়ে দিচ্ছে তারপরে বলছে আমি কাউকে গালি দিই না। এই হচ্ছে সমস্যা। যাকগে আল্লাহ সকলকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। চিন্তা করুন, গায়ের মুসলমান বলতে আছেন শোনো নবী ছাড়া মহান স্রষ্টার সন্ধান পাবে না। বললে তাই নাকি? বললে হ্যাঁ। নবীর মতন কেউ হয়নি আর হবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জেনে রাখো ওম ইয়াকাম্মা বিরহম্মাদুতিও নাস্তি বহুরমতি দেবস্তুতে, পৃথিবীর মুখে একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টার উপাসনা করতে করতে বহুরমতি দেবস্তুতে অনেকগুলো দেবতার যখন পূজা শুরু করতে লাগলো, তখন শেষ বেলায় মহান স্রষ্টা অন্তিম মহর্ষিকে পৃথিবীর বুকে আগমন করলেন, আর নবী এসে জগৎকে শিক্ষা দিলেন, ওগো জগৎবাসী শোনো, ইয়াকাম্মা বিরহম্মা, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা রয়েছে, তামাম জগৎকে সৃষ্টি করনেওয়ালা মহান আল্লাহ। তোমরা এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া অন্য কেউ নেই। সবাই মিলে ঢিল মারতে লাগলো। বলে কেন তোমার কথা মানবো? বলে শুনে রাখো আমি কোন মোল্লা নই, গুরু মূর্তি ভক্তেশ্বরী পূজাতানাম, পৃথিবীর বুকে আমি মহান স্রষ্টার তরফ থেকে এক মহান পয়গাম নিয়ে এসেছি। আমি আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে আলাদাও কেউ নয়, বুঝলেন তো? আমার আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নেই। নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। তাই জেনে রাখো ওই নবী মুস্তাফা বলেন শোনো, পৃথিবীর বুকে যে যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু ধর্ম বলতে একটাই, যার নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম যদি তোমরা পালন করতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। তখন পাদ্রীরা বলতে লাগলো শোনো তোমাদের ছল চাতুরি চলবে না, এই দেশ থেকে তোমরা পালিয়ে যাও, তোমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদের ধর্ম চলবে না। আমরা বাপ দাদার ধর্ম যেভাবে করে চলে আসছি আমরা ওইভাবেই করতে থাকবো, তোমাদের মোল্লার কথা শুনবো না। এরা বলছে কেন শুনবে না? তোমরা পারলে পরে রুখে নাও, বলে তোমাদেরকে কতল করে দিব। আলিমরা বলছে শোনো, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে। আমার নসিবে যদি মরণ লেখা থাকে কেউ তোমরা কোনো দিন বাঁচাতে পারবে না, আর আমার নসিবে যদি মরণ না থাকে দুনিয়ার মানুষ চাইলে পরে কেউ কোনো দিন মারতে পারে না। পারে কি বাবা? পারে না। তবে হ্যাঁ, যদি আমি মরে যাই তাহলে জানবে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর যদি বেঁচে যাই তাহলে এটাও জানবে মহান আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যা করে ভালো করে না খারাপ করে? বাবজি ভালো করে। তো আপনাদের বিশ্বাস আছে একটু মন দিয়ে শুনেন, তাহলে একটা ঘটনা, একটা গল্প বলি আপনাদেরকে। আল্লাহ যা করে আমরা মুখে বলি, সবাই বলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু কেউ আমল করি না। হ্যাঁ, বাস্তব কথা বলছি, কেউ আমল করি না। আল্লাহ যা করে ভালো লেগে করে। কেউ কে যদি অসুখ হয়ে যায়, নিজেকে যদি হয়তো বলছে কি করবো, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ মনে হয় নিশ্চয়ই ভালো কিছু বুঝেছে। আর অন্য জনা যদি হয় সালাকে গজব দিয়েছে, বুঝলি?
ঠিক আছে, এই তো হচ্ছে আল্লাহ যা করে ভালো লেগে করে, কিন্তু আল্লাহ বেশাক ভালো করে, কিন্তু মনের ভিতর অন্তর থেকে ভালো নিয়াতে বলছে না, খারাপ নিয়াতেই বলছে যে আল্লাহ যা করে ভালো লেগে করে। এরকম অনেক মানুষ হয়, বুঝলেন তো। আজকাল আমাদের হয়ে গেছে কি সোশ্যাল মিডিয়া, কিছু বলতে পারে না, কি করবে সোশ্যাল মিডিয়াতে নিজে নিজে সব আইডিতে মুফতি নিজে নিজে কিছু একটা লিখে দিচ্ছে, অমুক জন এই করছে, অমুক জন এই করছে, মানে যে যা পারছে শুধু ফেসবুকে শুধু লিখে দিলাম, বাস দায়িত্ব শেষ, আর কোনো খালাস নাই। কোনো মানুষ মারা যাচ্ছে, কোনো আলিম মাওলানা, তখন বলছে ইনি চলে যাওয়াতে পুরো জগৎ চলে গেলেন, খুব শোকাহত রয়েছি, খুব দুঃখ পেয়েছি মনে, সত্যি আমার ওস্তাদ ছিলেন, আমি খুব দুঃখিত হলাম। আবে এখন দুঃখিত বলছি, হুজুর যখন ওষুধ কেনার লেগে বলছিল আমার 5,000 টাকা দরকার, তখন কই বেরোয়নি? জালসা তো করছো, ইনকাম তো করছো, ওই তখন বলতে পারলো না যে হুজুর আমি দিচ্ছি আপনাকে 5,000 টাকা, কে আমি দিচ্ছি 2,000 টাকা, তখন বেরোই না, আর সাইডে বলছে দুঃখিত, খুব দুঃখ লাগছে। ওগুলো দুঃখ হলো তো না? এই তো হচ্ছে আমাদের অবস্থা। কেউ কাউকে যদি পেশেন্টকে দেখতে যাচ্ছে তো কলা নিয়ে যাচ্ছে বা যা কোনো জিনিস দিচ্ছে তো সেলফি, একটা কলা 4 জনা ধরে এমনি করে সেলফি তুলছে। কলা কি এত ভারী যে 4 জন লাগছে ধরতে? রাখো ভাই, হ্যাঁ, যে যে দান করবেন ইনশাল্লাহ দিয়ে যাবে, যদি বাড়ি চলে যান তাহলে দিয়ে যাবে, বুঝলে? হ্যাঁ ইনশাল্লাহ। এখানে দিক থেকে 500 করে 1,500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। আর যদি মনে করেন বাড়ি যাবো না, তাহলে চুপ করেন, লাস্টে বেলায় যা পারবেন আপনারা দিবেন। আমিও তো বিহায়া নই, আমি কালেকশন বক্তাও নয় যে আপনাদেরকে বারবার বিরক্ত করবো, এই দেন গো দেন গো দেন গো, ও বলবো না, হয়তো 5-6 বার বলবো, জি জি, হ্যাঁ, কিন্তু বেশি বিরক্ত করবো না। যাক যাক, একটু মন দিয়ে শুনেন মা বোন, আপনাদের জন্য ওয়াজ আছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি বলেন তো বলবো। ওরে খুব সুন্দর, যতক্ষণ বলবো মূল্যবান কথা বলবো, আমি ফাঁকিবাজি বলবি না, এদিক সেদিক করে টাইম কাটি না, আর তাড়াতাড়ি করে বলি, বুঝতে পারছেন তো? চিন্তা করার কারণ নেই। কেউ কেউ বলছে একটু গজলগুলো বলেন, কেন গজল বলবো? 2 ঘন্টা 1 ঘন্টা বক্তব্যতে যদি 10টা গজলই বলবো, তো 10টা গজল যদি বড় বড় করে বলি 5 মিনিট 7 মিনিট করে, তো ওখানেই তো 50 মিনিট খাবে, তো ওয়াজ করবো কখন? হ্যাঁ, এইগুলো আমাদের অভ্যাস। আমি কিছু কিছু কথা বলি তো মৌলবীরা বক্তাগুলো রেগে যায় কিছু কিছু, আমি কেন বলবো না বলেন? আয়াত পড়ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর বেটা কারবালার জীবনী হচ্ছে। হ্যাঁ, ইমাম হুসাইন আমার কারবালার ময়দানে সরজমিনে আছেন, ওই ঘটনা বলতে বলতে মায়ামিনা কান্দে হায়রে মায়ামিনা কান্দা, কোন দিক থেকে কোন গজল চলে গেল, বুঝলে? মানে বিয়ের বাড়িতে মরার কাঁদন কাঁদছে, আর মরার বাড়িতে বিয়ের গীত গাইছে, এই হচ্ছে অবস্থা। তো যাক যাক, তো ওরকম নয়, আপনাদেরকে টাইম পাস করবো না, মূল্যবান কথা বলবো। মন দিয়ে শুনুন, তবে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যা করে কিসের জন্যে? ভালোর জন্যে করে। আচ্ছা বলুন তো দেখি মা বোন, তোমরাও মন দিয়ে শুনবে, তোমরাও বলো আল্লাহ যা করে ভালোর জন্যে করে। আবার কোনো যদি বয়স্ক মা থাকতে জুয়ান ছেলে মরে যায়, তখন তোমরাও বলো আল্লাহর কি বিচার নয়, কেমন হলো বুড়া মা থাকতে জুয়ান ছেলেকে তুলে নিল, এই কথা বলো তোমরা। আস্তাগফিরুল্লাহ, এরকম করো না। মন দিয়ে শোনো, আমার আল্লাহ যা করে ভালোর জন্যে করে। বলে কেমন করে? খাইরাউ আশা আন তাকরাহু খাইরাউ ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি মনে করছো যে জিনিসটাকে তোমার জন্য ভালোই রয়েছে, অথচ ওর মধ্যে আমি আল্লাহ খারাপ লিখে রেখেছি। আর যেই জিনিসটাকে তুমি খারাপ মনে করছো, অথচ দেখা গেল ওর মধ্যেই আমি আল্লাহ ভালাই লিখে রেখেছি। আল্লাহু ইয়ালামু, আমার আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কেউ জানো না। তবে এইটুকু মনে রাখো, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। আসুন বলেই দিই গল্পটা। সওদাগর বাদশা, ও মুসলমান, তার গোলাম ছিল কর্মচারী, সেও মুসলমান, দুজনেই মুসলমান।